কাফনের পকেট নেই। মনে রাখবেন, কাফনের পকেট নেই। আল্লাহ বলছে যেদিন তুই পৃথিবীতে এলি তোর হাত দুটো ছিল মুঠো মারা। আপনাদের হাতগুলো আছে, ছেড়ে দিন, টেস্ট করে দেখে নিন। প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে হাতগুলো ঠিক এরকম মুঠো মারা থাকে। দেখেন হাতগুলো, দেখেন, টেস্ট করে দেখেন, কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ, দেখুন এরকম। আর যেদিন মরে যাবেন সেদিন আপনার হাত দুটো কেমন হবে দেখবেন, মাইয়েতে দেখেছেন সোজা হয়ে গেছে, সোজা হয়ে যায়। আল্লাহ বলে দেখ তোর হাত দুটো ছিল মুঠো মারা, মায়ের পেট থেকে এলি মুঠো মারা। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কি টাকার গরম দেখাচ্ছেন? আমি স্টেজে উঠে, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একই সঙ্গে আমার ক্লাসমেট, ও আমার খুব ভক্ত, আমার বক্তব্য খুব শোনে। তো আমি গিয়েছি, বলছে মারুফ ভাই আমি আপনার বক্তব্য শুনবো। আমি ওই চটে বসে, একটা প্রফেসর লোক চটে বসে ওয়াজ শুনছে, আমার খারাপ লাগছে। বলছে ভাই স্টেজে আসুন। বলে না না, আমি নিচে বসে আপনার মুখ দেখবো, শুনবো। আমি স্টেজে উঠি খালি বলেছি এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। যেই বলেছি উনি তখন বলছেন মারুফ ভাই এটা কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাইনে দেয় খুব কম করে, সকলের মাইনে মিলে 1 মাসে 5 লাখ টাকা। তো এই জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এ কি করে হয়? ততগুলো লোকের সামনে আমি বন্ধুকে বলেছিলাম, বন্ধু কিছু মনে করবেন না, সকলকেই বলছি, যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। কত টাকা দাম ছিল? এটা কত হবে? একটা বাচ্চার জন্য কত টাকা দাম হবে বলুন তো আপনারা? খুব যদি 100 থেকে 150 টাকা। আরে বলুন না, একটু কথা বলুন। একটা কাপড় কত হতে পারে? একটা বাচ্চার তোয়ালে, নতুন বাচ্চার কি পরায়, তখন তার প্যান্ট শুট বুট পরায় না, তোয়ালে। তা 1 থেকে 150 টাকা ভালো দামি তোয়ালে। আল্লাহ বলছে এই জীবন শুরু হলো তোর 150 টাকায়। মায়ের পেট থেকে এলি, তুই যে কাপড়টা পরলি জীবনের প্রথম কাপড়, নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 150 টাকা। এ জীবন শুরু হলো 150 টাকায়। আর যেদিন মারা যাবি, যেদিন মারা যাবি, যদি লাশটা পাওয়া যায়, কাপনটা দেওয়া হবে তোর 3টে কাপন, বেটা ছেলেদের মেয়েদের 5টা দেওয়া হবে। খুব বেশি হলে মেরে কেটে 1 থেকে 1500 টাকা দাম, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে দেখ এই 1500 টাকার কাপড় নিয়ে তুই চলে গেলি, তোর এই জীবন শুরু হয়েছিল 150 টাকায়, এই জীবন শেষ হলো 1500 টাকায়। আর বাকি যা 2 হাত দিয়ে, চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছিস, সব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, রাগ করবেন না কেউ, গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? শুনে নিন, ভালো করে গীতার সারাংশটা শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল, গতকাল সেটা অন্যের ছিল। আজ তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? ছোট হুজুরকে বলে একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিউফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কেয়ামতের দিন তুই করিলিরি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। 1 কোটি টাকা যদি আপনার থাকে না, আর 2টো ছেলে যদি থাকে, মরে যান, পরের দিনে আপনার মৃত্যুর পরে ওই টাকাটা ভাগ করার জন্য 2 ছেলে প্রস্তুত। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার। তুমি হবে খোরাক ও মাটির উপকার। বাড়ি থেকে ভাববেন, এই ভাবার নামটা ওয়াজ, ভাইবে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ গো বাপ। বাড়ি থেকে ভাববেন, মাটির নিচে যে যাব,
যে জায়গায় থাকবো আমরা প্রত্যেকেই কম বেশি, সেই ঘরটার নাম কি? আরে বলুন না, এটা কথা বলুন না। কবর। কবর চারটে কথা বলে। কটা কটা? চারটে কথা বলে, মনে রাখবেন। এক নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকা দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, এসি ফ্যানটা অফ করবেন, 24 ঘন্টা থাকবেন, থাকার পরেই বুঝতে পারবেন কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? মুসলিম কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? হ্যাঁ, 20 দিন পর। কতদিন? 20 দিন পরে কোনোদিন কবরটা একটু খুলে দেখেছেন? বলুন না রে ভাই, কথা বলুন। দেখেননি না? 30 দিন পরে মাটি দেওয়ার পর 1 মাস পরে দুটো বাঁশ সরিয়ে একটু দেখবেন, দুটো বাঁশ সরিয়ে কেমন আছে, শুনে নিন কি হয়, কি হয় শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় 3 থেকে 4 দিন পর সর্বপ্রথম তার নাকটা পচতে শুরু করে। এজন্য মানব দেহের মধ্যে যখন গরম হয় সর্বপ্রথম এই নাকটা ঘামে, ঠিক না? ঠিক মিলিয়ে নিন। এরপরে আসছি 6 থেকে 7 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর মেন কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? কোথায় টাকা পয়সা? মনে রাখবেন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকা টাকা, কটাকার মালিক? আল্লাহ নিজেই বলছেন আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার করি আমরা? জ্ঞান জ্ঞান। আল্লাহ কোরআনে বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোর সামান্য জ্ঞান দান করেছি। ও বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত ওই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? আল্লাহ বলেন কিসের অহংকার দেখাস? ক্ষমতা ক্ষমতা কোরআনে আছে অখুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। যেদিন মায়ের পেট থেকে এলেন সেদিন আপনার হাইট ছিল কত? হাইট ছিল 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট হাইট, আর ওয়েট 3.5 থেকে 4 কিলো। তখন তো বলেননি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, তাই না? বয়সটা এখন 25, তাই না? খুব গরম দেখাচ্ছ, দাঁড়াও। আল্লাহ বলছে দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের থেকেও রোগটা খারাপ। সেই রোগটা তো দেহের মধ্যে ঢুকিয়ে দেবো। রোগটার নাম শুনবেন? সুগার। কি বললাম? সুগার। কখন পেচ্ছাপ ফিরছে নিজেও জানে না, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? চেয়ারের অহংকার। আমি আল্লাহ 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করবো রে। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটো লাউতা, ঠিক না বেটি? 20 বছর আগে এলাকার প্রধান ছিল, এখন দেখবেন সে প্রধান আর চলে না, সে সব শেষ, ছেলে মেয়ে সব শেষ, এখন বেচারা টোটো চালায়। আল্লাহ কি না করতে পারে? মনে রাখবেন কিসের অহংকার? ক্ষমতা। আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে কোনো ক্ষমতা আমার কাছে চলবে না। মনে রাখবেন
জীবন যখন শুরু হয়েছিল মায়ের পেট থেকে যেদিন এলাম সেদিন প্রত্যেকের একটাই নাম ছিল। কটা নাম? আরে এখন তো আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল করিম সব নাম হয়েছে আলাদা আলাদা। শুনে নিন, মায়ের পেট থেকে যেদিন আমরা এসেছিলাম সেদিন আমাদের একটাই নাম হয়েছিল, ডাক্তাররা দিয়েছিল। ডাক্তাররা দেয় কি জানেন? বেবি। কি বললাম? বেবি। আর মায়ের নামটা লিখে দেয় বেবি, মানে শিশু। ছেলে মেয়ে একটাই নাম, শিশু। খালি ব্র্যাকেটে এফ আর এম লেখে, মেল ফিমেল লেখে। আর যেদিন আমরা মারা যাব সেদিন একটাই নাম হবে, কি বলুন তো? লাশ। লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, বাঁশ দুই রকম, দুই রকম বাঁশ। রাগ করবেন না কেউ। দু রকম বাঁশ যায়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন সব। আজ চলুন এগিয়ে যাই। এরপরে 3 নাম্বার কবর বলছে আমি কবর, আমি কবর। কাউকে চিনি না, কে পিসা মরিচা মুক্তিচা কোনো সাহেবকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর। আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহর নবী বললেন, শুনে নিন, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময়, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে, মুরব্বীরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, অর্থাৎ কোরআনের একটা সূরা আছে 29 পারার প্রথম সূরায়, সূরা মুলক, তেলাওয়াত করে যদি কেউ ঘুমায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে, মারা যাওয়ার সাথে সাথে ওর কবরস্থ যখন হয়ে যাবে, কবর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সূরা মুলক পড়ার কারণে ওর কবরটাকে আল্লাহ নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেবে। আপনি কেন দূরে সরে আছেন? আপনি কেন দূরে সরে আছেন? চেষ্টা করুন না আজ থেকে। চলুন এগিয়ে যাই। এতক্ষণ আপনাদেরকে জাস্ট বেসিক একটু ধারণা দিলাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয়বস্তু মাত্র 3টি। কটি কটি কটি? 3টি। কি কি? 1 নাম্বার, সর্বপ্রথম আজকে আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন, কোরআনে আছে। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। যতদিন আপনারা বেঁচে থাকবেন ততদিন দয়া করে এইটা মনে রাখবেন যে আব্দুল্লাহ গিল মারুফ এসে আমাদের এখানে বলেছিল আল্লাহর পরিচয় হলো 4টে, কোরআনের আয়াত দিয়ে। এই সূরা কুল হুয়াল্লাহ সূরা। আচ্ছা, এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আচ্ছা, আমি পড়লাম আবার কেন? 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটা যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটা আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটার মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। কটা ধর্ম? 4টে ধর্ম বেরিয়েছে। কি কি? ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করেন, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে ঘুমানোর সময়, রাতের বেলা অজু করে ঘুমানোর সময় যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়েন, ওই ব্যক্তির জাদু বান টোনা জেন ভূত পরি কিছুই লাগবে না। আরেকটা হাদিস, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন সুবহানাল্লাহ,
তারপরে সাহাবীটি বলছে, হে নবী, কোরআনের ভেতর থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। গোটা কোরআন ভালোবাসি, তার মধ্যে থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি আর সব সময় পড়ি। তখন নবীজি বললেন, ওই সূরাটার নাম কি? সূরাটার নাম কি? সাহাবীটি বললেন, ওই সূরাটার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ আহাদ সূরা। আল্লাহর নবী বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আছেন? চলুন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা শোন, তোকে আমি সৃষ্টি করেছি। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে নিজের জন্ম দেওয়া ছেলেকে সামনে রাখবেন, ছেলে বা মেয়েকে সামনে রেখে দেখবেন আপনার দেহের মধ্যে 4টে জিনিস, কমসে কম 4টে জিনিস আপনার অঙ্গের মধ্যে আপনার বাচ্চার মিলবে। মিলিয়ে দেখে নেবেন আজকে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট মিলবেই মিলবে 4টে। বাপের সঙ্গে 4টে মিলবে, মায়ের সঙ্গে 4টে মিলবে। তাহলে কটা হলো? বলুন বলুন। 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে তৈরি করছে? কোরআন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 12 আল কোরআন। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, তোর দেহের মধ্যে আমি আল্লাহ 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? বাবা মুরব্বীরা শুনে নিন, বাপেরা প্রত্যেককেই বলছি, আমাদের দেহের মধ্যে আল্লাহ 4টে জিনিস দিয়েছে গুরুত্বপূর্ণ। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। আর 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মারা যাবে। 4টে কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলছে, অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করবি না। তোর চিন্তা করতে কে বলেছে? তুই দুনিয়ার চিন্তা করছিস, ছেলে মেয়ে, টাকা পয়সা, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য, এইসবের টেনশন করছিস। কার গোজা মারবি এইসব টেনশন করছিস? বোকা কোথাকারে। তুই ওই টেনশন না করে, তুই ওই টেনশন করলে স্ট্রোক করবি, মরে যাবি 72 ঘন্টার মধ্যে। তুই এই চিন্তা করলি নি কিয়ামতে আমার কি হবে, কবরে আমার কি হবে। আচ্ছা, ওই চিন্তা বাদ দিয়ে তুই ওই চিন্তার সাথে যদি এই চিন্তা করতে পারলি না, এই চিন্তা করলি না, আকাশটা কি করে তৈরি হলো, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি হলো। শুধু তাই না, এই চিন্তা করলি না, ভাতের রংটা ছিল সাদা, পায়খানার রংটা হলুদ হলো কি করে। একবারও তুই ভাবলি না? তুই একবারও ভাবলি না? তুই গাল দিয়ে খেলি 22 ফিট লম্বা নারী। কত ফিট? 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটা বের করলি একদিকে বের করলি, আর স্টুলটা পায়খানাটা অন্য দিক থেকে বেরোলো। তাহলে তুই এখান থেকে খেলি, পেছন থেকে বের করলি। আর এই পৃথিবীতে এমনও প্রাণী আছে গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। একবারও ভাবলি না? আল্লাহ বলে, তুই এটা কেন ভাবলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। জোরে বলুন। সব কোরআনে আছে, সব কোরআনে আছে, এগুলো সব ইঙ্গিত কোরআনে দেওয়া আছে। আমরা তো এগুলো ফলো করি না। আমি কোরআন ও বিজ্ঞানের আলোচনা যখন যাইনি। চলেন, এরপরে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার। কি বললাম বাবা? লিভার। আমার আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর লিভার বলে একটা জিনিস দিয়েছি তোর দেহের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওইটাকে যত্ন করবি। আর ওইটাকে যত্ন করার জন্য 2টো খাবার পৃথিবীতে পাঠিয়েছি। লিভারকে ঠিক রাখার জন্য 2টো খাবার আছে পৃথিবীতে, একটা ফল, একটা সবজি। সবজিটার নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে লিভারটাকে ঠিক রাখার জন্য। আর ফলটার নাম বলবো, শুনে নিন, বাতাবি লেবু। কি বললাম? বাতাবি লেবু। এসব ওয়াজ তো হয় না বাবা। চলো, 4 নাম্বার হলো কিডনি। কিডনি। আল্লাহ বলে, তো দেহের মধ্যে 2টো দিয়েছি কিডনি, ছাকনি 2টো দিয়েছি। কোনো ক্রমে যদি একটা খারাপ হয়ে যায়,
আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি। আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে আশা ছেড়ে দিবি। ওই ডায়ালিসিস করতে করতেই শেষ। এরপরে আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 শুনে যান একটু। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কি আশ্চর্য! 9টা ছিদ্র কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা, হ্যাঁ 7টা, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মরে গেছে দেখবেন আপনাদের এলাকায়, কি নারী কি পুরুষ, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, কোনোদিন মাথায় ঢুকে নিয়ে সব। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হা করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান তেগরিয়ার মানুষ? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে এই আলোচনাগুলো শুনে কাল থেকে প্র্যাকটিক্যাল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, ঈমানের সঙ্গে মৃত্যুটাই হলো সব থেকে বড় জিনিস। আপনি এখানে বসে বসে চিন্তা করুন, করোনার সময় কত লোকের জানাজা হয়নি, ঠিক না বেঠিক? করোনার সময় কত লোকের জানাজা হয়নি, মাটিও হয়নি ঠিক মতো। আপনি এখানে বসে ভাবুন, আমার জানাজা হবে তো? আমার লাশটা পাওয়া যাবে তো? যদি বাই চান্স প্লেনে যেতে গিয়ে যদি পুড়ে ছাই হয়ে যায়, যদি কারেন্ট শর্টকে পুড়ে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে চলে যায়, নদী পার হতে গিয়ে যদি ডুবে যাই, যদি জঙ্গলে বাঘে খেয়ে ফেলে, পাওয়া যাবে তো? বাড়িতে ভাববেন, এখানে বসে ভাবুন। চলো নাকি আমার রসুল সাহাবীদেরকে এইভাবে ওয়াজ করে শোনাতেন, আর সাহাবীরা এইগুলো চিন্তা করে করে ভাবতেন, ইস আমি কি করেছি, আমার জীবনটা কি হয়ে গেল, আমার জীবন কি হয়ে গেল, এই বলে তারা কাঁদতেন আর চিন্তা করতেন। এখন তো এসব ওয়াজ হয় না। এখন যে বক্তা যত টান দেবে আর যে যত কাহিনী বলবে, সে সত্য বলুক আর মিথ্যা বলুক, ওতেই দেখবেন শ্রোতা খুব ভালো আর শ্রোতার মন জয় হবে। হেভি বক্তা। বাবা, বাস্তবটাই বলে যাচ্ছি, আমার আওয়াজ নিয়ে আপনারা গবেষণা করবেন না, আমার ওয়াজ নিয়ে গবেষণা করুন। আওয়াজ আর ওয়াজ দুটো কিন্তু আলাদা। চলো, এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বক্তব্য রাখতে গিয়ে বলি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে আমি কথাগুলো বলি যে আপনারা হিন্দু মুসলিম খবরদার ঝগড়া মারামারি করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে চলতে গেলে। কেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা সবাই আদমের সন্তান, ঠিক না ঠিক? আপনারা কি জানেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না, ঠিক না বেঠিক? বয়স হয়ে গেল, ও নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে। আফসোস। এ বি, এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিক, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ 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 বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ
আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে, শুনে নি আল্লাহ কোথায় আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 15 নম্বর আয়াত। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন আল্লাহকে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আদম নবী 350 বছর আল্লাহকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ। নুহু নবী 950 বছর ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী 18 থেকে 20 বছর রোগের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। শুধু তাই নয়, ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী 12 জন লোককে নিয়ে ঘরের ভিতরে বসেছিল, ওনাকে যেদিন খুন করা হবে পরিকল্পনা হয়েছিল, ঘরটা চারিধারে ঘিরে ফেলেছে, ওনার সঙ্গে ছিল 12 জন ব্যক্তি, মনে রাখবেন 12 জন ব্যক্তি। উনি আল্লাহকে চাইন, আল্লাহকে রেখেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন, আবু বকরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, একটা গুহায় লুকিয়ে আছেন। এমত অবস্থায় আবু বকর বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদের দেখতে পাবে। তখন আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে পেয়েছেন। হযরত উমর আল্লাহকে ডেকেছেন, পেয়েছেন। উসমান গনি, আলী ইবনে মাসউদ সকলে আল্লাহকে ডেকেছেন, পেয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 100% পারফেক্ট ঈমান নিয়ে আল্লাহকে ডেকেছে। আপনি পাবেন না কেন? কে বলেছে আপনি পাবেন না? আপনি ডেকেছেন, ডাকার মতো ডাকেননি। মনে রাখবেন, 3টে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। কটা? 3টে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। 3টে জিনিস কি? ভালো করে শুনে নিন, যতদিন বাঁচবেন 3টে জিনিস এক হতে হবে, তবে ইবাদত কবুল হবে। কথা, কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক জায়গায় আসতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, কাজ করছেন, কাজ করছেন, নিয়ত বেঁধেছেন, রুকু করছেন, কাজ করছেন। কথা কি বলছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কথা। তাহলে কথা কাজ দুটো হলো। অন্তরটা পড়ে আছে শাসনে, ওই ব্যবসাখানায় দোকানদারে, অন্তর পড়ে আছে বাজারে। আপনার বডিটা মসজিদে পড়ে আছে, বডিটা মসজিদে আছে, চিন্তা নেই, বডিটা মসজিদে আছে, ফরমালিটি মেনটেন করছেন, নিয়ত বাঁধছেন, রুকু করছেন, সাজদা করছেন, কিন্তু অন্তরটা পড়ে আছে অন্য জায়গায়। কথা, কাজ, অন্তর, 3টেকে এক জায়গায় করবেন, দেখবেন আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেবে। চলো এরপরে আসছি 2 নাম্বার। আল্লাহ বলছেন তোর চোখের রেটিনাটা আলাদা। কি? চোখের রেটিনা। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না, আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো, মনে করে দেখুন তো, খেয়াল করছে কিনা। অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চানতো? বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন। আপনি তো খোঁজেননি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো। চোখের কথা কেন আল্লাহ বললেন? গবেষণা করতে করতে পেল পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আর একটা কথা বলি, আপনারা আধার কার্ড করতে গিয়ে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে অফিসাররা একটা কাঁচের উপরে চেপে ধরেছিল? আরে ভাই বলুন না একটু। 1500 বছর আগে কথাটা ইঙ্গিত দেওয়া আছে কোরআনে, শুনে নিন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু
আল্লাহ নাজমা ইদামা বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা। 29 পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, শুনে নিন আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো লেখা আছে কোরআনে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনি তো কোরআনটাকে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, আশায় পড়ে আছেন। এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। কি নেবেন? পরমাণু বোমা নেবেন? কোরআনে আছে। মিসাইল নেবেন? কোরআনে আছে। কি নেবেন বলুন?